শবে মেরাজের আলোচনা করলে আমার নবীর নূরের আলোচনা চলে আসে। শবে মেরাজের আলোচনা আসলে আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবীর আলোচনা চলে আসে। এই জন্য এক শ্রেণীর মানুষ তারা মেরাজুন নবীর আলোচনা করতে চায় না। আফসোস, আমার প্রশ্ন লাগে, তোমরা মেরাজুন নবী অস্বীকার করো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়ো? মেরাজুন নবী যদি অস্বীকার করো, তাহলে নামাজ তো তোমাদের জন্য 5 ওয়াক্ত নয়। যারা মেরাজ বিশ্বাস করে, যারা আমার নবীর মেরাজ বিশ্বাস করে, তাদের জন্য নামাজ 5 ওয়াক্ত। আর যারা আমার নবীর মেরাজ বিশ্বাস করে না, তাদের জন্য নামাজ 50 ওয়াক্ত। কারণ মেরাজের রজনীতে আমার নবী ক্রমান্বয়ে নবীদের পরামর্শক্রমে গুনাহগার উম্মতের দরদ বুঝে 50 ওয়াক্ত থেকে 9 বারে 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে এনেছেন মেরাজের রজনীতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীর মেরাজ বিশ্বাস করবে তারাই হলো মুমিন। আমার নবীর মেরাজ বিশ্বাস করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মেরাজ বিশ্বাস করে উনি হয়েছে সিদ্দিক আকবর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মেরাজ বিশ্বাস করে উনি হয়েছে ফারুক আজম। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মেরাজের উপর ঈমান এনে উনি হয়েছেন উসমান জিন্নুরাইন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মেরাজ বিশ্বাস করে উনি হয়েছেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের আওয়াজে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাদা আলা আলি সাইয়্যিদিনা। ভাইরামার বাবারামা, তাহলে আমার নবীর মেরাজ সশরীরে হয়েছে। আমার নবীর মেরাজ কোরআনে আছে রাতারাতি হয়েছে। হাকিকতান আমার নবীর মেরাজ দীর্ঘ 27 বছর হয়েছে। কারণ এই মেরাজের মধ্যে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে সবকিছু অবলোকন করিয়েছেন। জাহান্নাম দেখিয়েছেন, জান্নাতের নিদর্শনগুলো আমার নবীকে জিবরাইল আমিন ধরে দেখিয়েছে। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করছি মানবতার মুক্তির দূত নবী দু জাহা বাঈসে কওনে মাকা রূহে ও ফিদাহু নূরুল মুস্তাফা কাহফিল ওয়ারা মিসবাহিজ জুলাম নবিয়্যিনা শফিয়্যিনা হাবিবনা ওয়া মাওলানা ওয়া মাওলাস সাকালাইন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহাতুল আশিকিন محب الفقراء والغرباء والمساكين نبينا حبيبنا ومأوانا ومولانا محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم نوراني قدم مبارك شكل بولي اللهم آمين। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি শরীফের মধ্যে ইরশাদ করেন, ও জগতের মানুষ, আমি যদি আমার বন্ধু হাবিবুল্লাহকে না বানাইতাম, আমি যে সব কিছুর মালিক, আমি যে খালেক, আমি যে রিজিক দাতা, আমি যে 18,000 মাখলুক বানাইলাম,
আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার মানুষ তোমরা কেউ জানতে না আমি যে রব, আমি যে খালেক। যদি আমার রহমাতাল লিল আলামিনকে এই দুনিয়ার বুকে না পাঠাইতা, হাদিসে কুদসি লাউলাকা লামা খালাকতু আজহারতু রুবুবিয়্যাতি। আমার আল্লাহ বলে, ও জগতের মানুষ, আমি যদি আমার বন্ধু হাবিবুল্লাহকে দরার বুকে না পাঠাইতাম, আমার যে রব, আমার রুবুবিয়্যাত প্রকাশ হতো না। বলল সুবহানাল্লাহ। ওই নবীর উপর দুরূদ আস্তে পড়ব না মহব্বতে জুড়ে পড়ব? ওই নবীর উপর মহব্বতে দুরূদ পড়া দরকার আছে না নাই? নবীর মহব্বত যেখানে, সেখানে আল্লাহর মহব্বত পরিপূর্ণতা পাই। লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির, আল্লাহর সিফতের জিকির। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহর দরবারে কবুল হয় না। শেষে মাঝখানে যদি বন্ধু হাবিবুল্লাহর উপর দুরূদ পড়া না হয়, আপনি আমি সারা রাত, সারা দিন, সারা জীবন, সারা জিন্দেগি যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিকির, আল্লাহর জাতে নামের জিকির, আল্লাহর সিফাতি জিকির। কিন্তু এই জিকিরটা আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলা হয় না। তার মানে বোঝা গেল নবীর দাম আছে না নাই? একটু আগে ইশার আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিল নামাজের জন্য। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন কল্যাণের দিকে আহ্বান করলেন, নামাজের দিকে আহ্বান করলেন। কিন্তু এই আজান নামাজের জন্য আজান। এই নামাজে যদি আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য পাঠ না করা হয়, আজানের পরিপূর্ণতা হয় না। ঠিক না ঠিক? নামাজের জন্য আজান, নামাজের জন্য আজান। এই আজানে যদি আমার নবীকে সালাম না দেওয়া হয়, আজানের পরিপূর্ণতা হয় না। এবার আসুন, আজানের পরে জামাত শুরু হয়ে যাবে, মুয়াজ্জিন ইকামত দিবে। ওই ইকামতের মধ্যে যদি আমার নবীর দুরূদ আছে না নাই? ওই ইকামতের মধ্যেও আমার নবীর ইকামত। ইকামতের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলা হয়, ইকামতের পরিপূর্ণতা হবে না। নামাজ শুরু করে দেব। আমি আজকে যে কথাগুলো বলবো নামাজ নিয়ে কথা বলবো। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ মুসলমানের যে বৃত্তি আছে, ছোটবেলায় হুজুররা আমাদেরকে পড়াইতেন, 5 চিসে মুসলমান, কয় চিসে মুসলমান, 5 চিসে মুসলমান। এই পড়াগুলো উঠে যাচ্ছে। এই পড়াগুলো সকালবেলা এই পড়াগুলো উঠে যাচ্ছে। শুরুতেই প্রতি বৃহস্পতিবারে যেই দোয়াগুলো হুজুররা শিখাইতো, এগুলো আজ অনেক বড় ছাত্রদেরকে যদি জিজ্ঞেস করি দোয়ায়ে কুনুত বলো, 100-র মধ্যে 90 বার দোয়ায়ে কুনুত বলতে পারে না। কোরআন শরীফ সবক নিয়েছে কিন্তু দোয়ায়ে কুনুত জানে না, দোয়ায়ে কুনুত জানে না। এগুলো হুজুরদের কোনো দোষ নাই, এগুলো আমাদের অভিভাবকদের দোষ। সকাল হুজুর মক্তব ছুটি দেয় 8টা বাজে, ছাত্রকে অভিভাবক ঘুম থেকে পাঠায় ফোনে 8টা বাজে, ফোনে 8টা হুজুরে ধরে পাঠায়,
হুজুর তুই সময় ফরাই ওরে ফরালো লিতেছে, তাহলে আপনার বাচ্চারা কিতা ফরাইতো? ওই আপনার বাচ্চা আয় যায় বড় হয়েছে গা, উজুরও চিল্লায়, উজুরও কোনো মতে খালমা একদিনে ফললো, কোরআন শিব লইলা। এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই শিক্ষাটাই মূল শিক্ষা। আপনার ছেলে যদি কালেমাগুলো ভালোভাবে জানলো না, আপনার ছেলে যদি কোরআন সঠিকভাবে পড়তে জানলো না, কোরআন খতম বলে হুজুর আমার ছেলে 3 খতম 4 খতম দিয়েছে, কিন্তু 1 পৃষ্ঠা সুন্দর করে পড়তে জানে না। আগে আমরাও আমাদের আগের তো অনেক ঘটনা। আমরা যখন মসজিদে যেতাম, ফজরের নামাজের মুসল্লি মসজিদে থাকা অবস্থায় আমরা মক্তবের বারান্দায় দাঁড়িয়ে থাকতাম। মুসল্লিরা বের হওয়ার আগে মক্তবের ছাত্ররা দাঁড়িয়ে থাকতো। আজকে মসজিদের মুসল্লি চলে যায়, সূর্য উঠে যায়, মসজিদের হুজুর পড়াতে পড়াতে অর্ধেক সময় শেষ, আমাদের অধিকাংশ ছেলে মেয়েরা মসজিদে মক্তবে যায়। এগুলো থেকে আমাদের কি ফিরে আসতে হবে। যেহেতু কথার প্রেক্ষিতে প্রথমে চলে আসছে, আমি অনুরোধ করব অভিভাবকদেরকে, মা বাবা আপনার ছেলেকে আপনার মেয়েকে সঠিক শিক্ষা দিন। স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, যেখানেই পড়ান না কেন, মৌলিক যে শিক্ষা সেটা দিতে হবে। মৌলিক যে শিক্ষা সেটা দিতে হবে। আসুন একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বাবার আমার, বলছিলাম নামাজের কথা। ইসলামের যে 5টি স্তম্ভ, কালেমা, ঈমান বলেন কালেমা বলেন, এক ঈমান অথবা কালেমা 1 নাম্বার, 2 নম্বরের নামাজ। এই নামাজ ধনী বলেন গরিব বলেন সবাইকে পড়তেই হবে, পড়তেই হবে। আকিমুস সালাহ 82 স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, রুকুকারীদের সাথে রুকু করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আল্লাহর নবী, পয়গম্বর, নবী রাসূলরাও ওনাদের সন্তানরা যেন নামাজি হয়, মুত্তাকি হয়, সেটার জন্য দোয়া করেছেন। হযরতে ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়াতি। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী করো এবং আমার বংশধরের মধ্য থেকেও আমাকে যে নেক আওলাদ দান করবা, আমার এই আওলাদদেরকে আল্লাহ আমাকে এবং আমার আওলাদকে নামাজ প্রতিষ্ঠাকারী, কায়েমকারী হিসাবে কবুল করো। তার মানে বোঝা গেল নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজ পড়তেই হবে। নামাজ মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অন্যায় গর্হিত কাজ থেকে দূরে রাখে। একটা ছেলে যখন 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ আদায় করবে, ওই ছেলেটা সহজে মিথ্যা কথা বলবে না। একটা ছেলে যদি পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, ওই ছেলেটা সহজে অন্যের হক নষ্ট করবে না। একটা ছেলে যদি সত্যিকারের 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই সন্তান মার অবাধ্য হবে না। একটা সন্তান যদি সত্যিকারের নামাজি হয়, সে বাবার অবাধ্য হবে না। একটা ছেলে যদি সত্যিকারের নামাজি আল্লাহওয়ালা হয়, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, কারণ নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের মাধ্যমে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। একটা ছেলে যদি সত্যিকারের নামাজি হয়, সে তার বার হক নষ্ট করতে পারে না। একটা ছেলে যদি সত্যিকারের নামাজি হয়, সে তার ফুফুর হক নষ্ট করতে পারে না। একটা ছেলে যদি সত্যিকারের নামাজি হয়, সে তার আপন
বায়ের এতিম সন্তানের হক নষ্ট করতে পারে না। একটা ছেলে যদি সত্যিকারের নামাজি হয়, সে তার বোনের এতিম সন্তানের হক নষ্ট করতে পারে না। কারণ মানুষের হক নষ্ট করে আমি যত নামাজ পড়ি না কেন, আমার নামাজ কবুল হবে। এই জন্য মানুষের হক নষ্ট করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, অবৈধ কাজ করা যাবে না। নামাজ পড়ার অর্থই হলো অবৈধ কাজ থেকে বিরত থাকা, অন্যায় কাজ থেকে বিরত থাকা। নামাজও পড়লাম, মিথ্যাও বললাম, নামাজও পড়লাম, অপরের হক নষ্ট করে দিলাম। নামাজও পড়লাম, বিচারে ঘুষ খেলাম। নামাজও পড়লাম, চুরির সাথে আমার সম্পর্ক রইলো, অন্যায়ের খাতে আমার সম্পর্ক রইল। ওই নামাজের কোনো দাম নাই, ওই নামাজের কোনো ভিত্তি নাই। এই জন্য নামাজ 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 হলো বেহেশতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি তাদের জন্য যাদের অন্তরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। ওই সমস্ত নামাজের জন্য নামাজ হলো মেরাজ। বলো সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন নামাজ পড়েছে আর আমরা কেমন নামাজ পড়ি। একদিন আল্লাহর নবী সরকারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরছেন। এমত অবস্থায় রাত হয়ে গেল। এক পাহাড়ের পাদদেশে আমার নবী বললেন সাহাবীদেরকে ডাক দিয়ে, এ সাহাবীরা, আজকে এই জায়গায় অবস্থান করতে হবে, এই পাহাড়ের পাদদেশে অবস্থান করতে হবে, এখান থেকে যাওয়া নিরাপদ হবে না। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আমার নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, দুইজন সাহাবী প্রয়োজন হবে। আবার যেই দুইজন সাহাবী পাহারাদার হবে, যেই দুইজন সাহাবী পাহারাদার হবে, কে কে দুইজন সাহাবী পাহারাদার হবে? তার মধ্যে একজন মুহাজির, একজন আনসার। দুই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন আজকের এই কাফেলার পাহারাদার হব। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজনের নাম হলো হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হযরত আবাদা বিন বশর রাদিয়াল্লাহু তাআলা। এই দুই সাহাবী আমার নবীকে কথা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকের এই কাফেলার পাহারাদার আমরা দুইজন হব। আমার নবী বললেন, ঠিক আছে। আমার নবী একটা গর্ত দেখাই দিল, এই গর্ত দিয়ে আমাদের শত্রুরা আসতে পারে, আমাদের শত্রুরা আসতে পারে, এই দিকে তোমরা পাহারা দিবে। এই দেখিয়ে আমার নবী ঘুমিয়ে গেলেন, সঙ্গের সাহাবীরাও ঘুমিয়ে গেলেন। ওই দিকে আম্মার বিন ইয়াসির, আবাদা বিন বশর, ইয়াসির এবং বশর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাহারা দিলেন, রাস্তায় দাঁড়িয়ে গেলেন। তাদের দুইজনের মধ্যে একজন বলতে লাগলো, মুহাজির সাহাবীকে বলতে লাগলো, আনসার সাহাবী, আপনি অনেক কষ্ট করে এসেছেন, আপনি একটু নিদ্রায় যান, আপনি একটু ঘুমিয়ে যান, আমি সজাগ থাকি। আবার আমার যখন তন্দ্রা আসবে আপনাকে আমি ডাক দিব, আপনাকে আহ্বান করব, তখন আপনি জাগ্রত হবেন, আমি তখন ঘুমিয়ে যাব। এই কথা বলে তারা ঠিক হয়ে গেল, দুইজনের চুক্তি হয়ে গেল। বলতে লাগলো, আমরা দুইজন যদি জাগ্রত থাকি তাহলে হঠাৎ করে আমাদের দুইজনের চোখ হঠাৎ করে একসাথে বন্ধ হয়ে যেতে পারে, শত্রুরা আক্রমণ করতে পারে। এই বলে
মুহাজির সাহাবী ঘুমিয়ে গেলেন, আনসার সাহাবী পাহারা দিলেন। উনি পাহারা দিবেন, ওই রাস্তার মধ্যে আমার নবী যেই রাস্তা দেখিয়ে দিলেন, ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে জায়নামাজের মুসল্লা বসাইয়া ওই আনসার সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা উনি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, অপর দিক থেকে শত্রুর পক্ষের একজন লোক দেখে ফেললেন এই নামাজরত সাহাবীকে দেখে ওই শত্রুর পক্ষের এক সদস্য একটা তীর নিক্ষেপ করলেন। প্রথম তীর ওই সাহাবীর গায়ে লাগাতে পারে নাই। দ্বিতীয়বার তীর দেওয়ার পরেও যখন ওই আল্লাহর নবীর সাহাবী কোনো লড়াচড়া দিল না, ওই শত্রুর পক্ষে থেকে আরেকটা তীর চলে আসলো, ওই তীর ওনার শরীর মুবারকের মধ্যে লাগলো। এইভাবে 3 থেকে 4টা তীর যখন চলে আসলো, ওই আল্লাহর নবীর সাহাবী নামাজ বন্ধ করে নাই। উনি ওনার হাত দিয়ে শরীর থেকে তীরগুলো সরিয়ে ফেলছে। একের পর এক তীর আসতেছে, আল্লাহর নবীর সাহাবী নামাজ বাদ দেয় নাই। আরো যখন তীর আসতেছে, ওই সময় উনি চিন্তা করলো, কিরে যেভাবে তীর আসতেছে, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমার নবী আমাদেরকে যে আমানত দিয়েছে, ওই আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। আমাদের ইন্তেকাল হলে তারা আমার নবীর উপর আক্রমণ করতে পারে। ওই আনসার সাহাবী মুহাজির সাহাবীকে জাগ্রত করলেন, জাগ্রত করে বললেন, ভাই এই অবস্থা। ওই মুহাজির সাহাবী বলেন, ভাই ঘটনার শুরু থেকে কেন আমাকে বলেন না? ভাই আমি এই জন্য বলি নাই, আমি নামাজের মধ্যে সূরা কাহাফ শুরু করে দিয়েছি। আমি এই সূরা আমি নিয়ত করেছিলাম যে কিয়ামত হতে পারে, আমার মৃত্যু হতে পারে, এই সূরা যদি শেষ না হয় তাহলে আমি রুকুতে যাব না। বলো সুবহানাল্লাহ। তীর একের পর এক তীর নিক্ষেপ হচ্ছে, কিন্তু নামাজ ভাঙছেন না। ওনারা কেমন নামাজি ছিল আর আমরা কেমন নামাজি? ওনাদের সম্মান বেশি হবে না আমাদের সম্মান বেশি হবে? এই জন্য হলো সাহাবীরা সত্যের মাপকাঠি, সত্যের মাপকাঠি। যারা আমার নবীর সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানে না, তারা হলো আমার নবীর বিরোধী। ভাইয়ের আমার, বাবার আমার, বলতেছিলাম ওই সাহাবী বলতে লাগলেন, ভাই আমার কেমন যদি হয়ে যেত, আমার মরণ হয়ে যেত, তারপরও আমি নামাজ ভাঙতাম না, আপনাকে ডাকতাম না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, যদি এই মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যায় আর আপনিও ঘুমিয়ে আছেন, আমার নবীর আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। শত্রুর পক্ষেরা আমার নবীর উপর আক্রমণ করতে পারে। এই জন্য আমি আপনাকে ডাক দিলাম। ওই মুহাজির এবং আনসার সাহাবী দুইজন যখন একত্রিত হয়ে গেল, ওই শত্রুর পক্ষেরা তাদের দুইজনকে দেখে দৌড়িয়ে পালিয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ, আমাদের তো মসজিদ থেকে যদি পাশের বাড়ি কোনো ঝগড়া লেগে যায়, নামাজ ভেঙ্গে আমরা দৌড়ে চলে যাই, ঠিক না বেঠি? পাশের বাড়ির কোনো ঝগড়া লেগে গেলে মসজিদ থেকে আমরা, জামাত থেকে, ঘর থেকে নামাজ বাদ দিয়ে দৌড়ে চলে যায়। আর সাহাবীর গায়ে
তীর নিক্ষেপ হলো, রক্ত অঝরে পড়তে লাগলো, তীর আসছে, এক হাত দিয়ে তীরগুলো পালাচ্ছে, কোরআনের তেলাওয়াত বন্ধ দেয় না। আমার নবীর ইজ্জতের কারণে, আমার নবীর ওয়াদা রক্ষার্থে নামাজ ভঙ্গ করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো এই নামাজ আমাদের দরকার আছে না না? শীতের বেলায় নামাজ 4 ওয়াক্ত, নামাজ কয় ওয়াক্ত? নামাজ আমাদের কয় ওয়াক্ত? আমরা সবাই নামাজ 5 ওয়াক্ত পড়তে চাই কি চাই না? আজকের এই মাস, আজকের যে দিন গেল, সবে মেরাজের মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল। আরে অনেক মোল্লারা তো সবে মেরাজের আলোচনা করতে চায় না। সবে মেরাজের আলোচনা করলে আমার নবীর নূরের আলোচনা চলে আসে। সবে মেরাজের আলোচনা আসলে আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবীর আলোচনা চলে আসে। এই জন্য এক শ্রেণীর মানুষ তারা মেরাজুন নবীর আলোচনা করতে চায় না। আফসোস, আমার প্রশ্ন লাগে, তোমরা মেরাজুন নবী অস্বীকার করো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়ো? মেরাজুন নবী যদি অস্বীকার করো, তাহলে নামাজ তো তোমাদের জন্য 5 ওয়াক্ত নয়। যারা মেরাজ বিশ্বাস করে, যারা আমার নবীর মেরাজ বিশ্বাস করে, তাদের জন্য নামাজ 5 ওয়াক্ত। আর যারা আমার নবীর মেরাজ বিশ্বাস করে না, তাদের জন্য নামাজ 50 ওয়াক্ত। কারণ মেরাজের রজনীতে আমার নবী ক্রমান্বয়ে নবীদের পরামর্শক্রমে গুনাহগার উম্মতের দরদ বুঝে 50 ওয়াক্ত থেকে 9 বারে 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে এনেছেন মেরাজের রজনীতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীর মেরাজ বিশ্বাস করবে তারাই হলো মুমিন। আমার নবীর মেরাজ বিশ্বাস করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মেরাজ বিশ্বাস করে উনি হয়েছে সিদ্দিক আকবর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মেরাজ বিশ্বাস করে উনি হয়েছে ফারুক আজম। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মেরাজের উপর ঈমান এনে উনি হয়েছেন উসমান জিন্নুরাইন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মেরাজ বিশ্বাস করে উনি হয়েছেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আমার নবী বলেছেন আলা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাদা আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বাবার আমার, তাহলে আমার নবীর মেরাজ, আমার নবীর মেরাজ সশরীরে হয়েছে। আমার নবীর মেরাজ কোরআনে আছে রাতারাতি হয়েছে। হাকিকতান আমার নবীর মেরাজ দীর্ঘ 27 বছর হয়েছে। কারণ এই মেরাজের মধ্যে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে সবকিছু অবলোকন করিয়েছেন। জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, জান্নাতের নিদর্শনগুলো আমার নবীকে জিবরাইল আমিন ধরে ধরে দেখিয়েছেন। আমার নবী হলো রূহুল আরওয়াহ, সমস্ত রূহের পিতা হলো আমার নবী। সমস্ত রূহ জগতের পিতা হলো আমাদের আদি পিতা হলো আদম নবীনা আলাইহিস সালাম। আদমেরও যিনি পিতা তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার ধরুন আমার হাতে ঘড়ি আছে, আমার হাতে এই ঘড়ি আছে, এখন বাজে হলো
ধরেন 9:17। আমি যদি এখন ঘড়িটা বন্ধ করে দেই, আমার এই ঘড়ি থেকে যদি আমি ব্যাটারি খুলে দেই, ব্যাটারি খুলে দেওয়ার পরে আমি যদি আগামীকাল দুপুর 12টায় ব্যাটারি লাগাই, তখন আমার ঘড়ির মধ্যে দুপুর 12টা বাজবে না, আমার ঘড়ির মধ্যে 9:17 বাজবে। আমার ঘড়ির মধ্যে 9:17 বাজবে। তার মানে হলো আমার নবী তো রূহ, সমস্ত রূহের পিতা। আমার নবী যখন এক আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে যেখানে জিবরাইল আমিনও যেতে পারে নাই, লামাকানে চলে গেল, নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল, রূহ বন্ধ হয়ে গেল, সব কিছু বন্ধ হয়ে গেল। এটা হলো আমার নবীর মুজিজা। এখানে দীর্ঘ 27 বছর ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেই সময়ে গিয়েছিল ওই সময়ে আমার নবী দীর্ঘ 27 বছর এগুলো সব কিছু আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে এই দুনিয়ার জমিনে আসলো। যেই সময় যেখানে অজুর পানি ছিল, অজুর পানি ঘরঘর করতে লাগলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটাই হলো আমরা যারা সুফিবাদে বিশ্বাসী, এটা আমাদের আকীদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম নামাজ, নামাজ পড়লে মানুষ নরম হৃদয়ের হয়, নামাজ পড়লে মানুষ বিনয়ী হয়, নামাজ পড়লে মানুষ তাকওয়াবান হয়। কারণ নামাজ হলো একমাত্র, এই নামাজটা হতে হবে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার জীবন হবে আল্লাহর জন্য, আমার যত কুরবান আছে সব কিছু হবে আল্লাহর জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ব কার জন্য? নামাজ কার জন্য পড়ব? নামাজ আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, বাবাকে দেখানোর জন্য নয়। ও ছোট্ট ভাইয়েরা, অনেক ভাই নামাজ পড়ে হুজুরকে ডরায়া, মসজিদের হুজুরে যথাসময়ে নামাজে না গেলে মারবে। কেউ নামাজে যায় বাবাকে ডরায়া, আবার যখন একটু বয়স্ক হয়ে যায় মানুষের, সমাজের মানুষকে ডরায়া, আমি তো মুরব্বিয়াতা করি, আমি যদি আজান হই মসজিদে না যাই তখন এলাকার মানুষ আমাকে বলবে যে মুরব্বিয়াতা করি, কিন্তু সে নামাজ পড়ে না, মানুষ বেনামাজি বলবে। মুরব্বিয়াতা টিকানোর জন্য নামাজে যায়, আছে না নাই? নামাজের কিন্তু অনেক শ্রেণী আছে। কেউ যায় আল্লাহকে ভয় করে, কেউ যায় সমাজের মানুষকে ভয় করে, সমাজের মুরব্বিয়াতা টিকানোর জন্য। আবার কেউ যায় ছেলেও পড়ে নামাজ, মেয়েও পড়ে নামাজ, বাবা নামাজ পড়ে না, মেয়ে আমাকে শরম দিবে, নাতি আমাকে শরম দিবে, নাতনি আমাকে শরম দিবে, এই ভয়, এই যদি ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, এই নামাজগুলো কোনদিন মুক্তি দিবে না। নামাজ আল্লাহর হাবিব সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ হলো মুক্তির পথ, নামাজ হলো মানুষকে সহজে জান্নাতের পথে নিয়ে যায়। হাদিসে তো আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। হাদিসে আছে তো আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার নবী মেরাজ করেছেন আল্লাহর সাথে লামাকানে। কিন্তু আমার নবী বলে সত্যিকারে যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে তারা 5 ওয়াক্ত আল্লাহর সাথে দিদার করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা লক্ষ্য মুরব্বী মানুষ যারা আছেন তারা লক্ষ্য করে দেখবেন, যদি কোনোদিন কোনো বুজুর্গ আল্লাহর ওলির পিছনে নামাজ পড়ে থাকেন, মকবুল বান্দার পিছনে নামাজ পড়ে থাকেন, তারা সূরা ফাতিহা পড়ার পর তাড়াহুড়া করবে না, তারা সূরা ফাতিহা স্পিডে পড়বে না,
তারা খুব আস্তে আস্তে পড়বে, কারণ তারা চায় তারা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে একটু স্লোনে একটু অপেক্ষা করে, তারা ওখান থেকে আল্লাহর জবান আল্লাহর জবাব শুনতে পায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখবেন যারা বুজুর্গ আল্লাহর ওলি, যারা নেককার বান্দা, তারা যখন নামাজ পড়ে তাড়াহুড়া করে নামাজ পড়ে না, তারা ধীরে ধীরে নামাজ পড়ে, ধীরে ধীরে নামাজ পড়ে। নামাজের সিস্টেম হলো ধীরে ধীরে নামাজ পড়া, কিরাত হবে ধীরে ধীরে। দেখবেন বুজুর্গ ব্যক্তিরা যখন নামাজ পড়ে তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটু আপনি আর রহমানির রহিম, আর আমরা তো নামাজ আলহামদুলিল্লাহ আমাদের নামাজ কিন্তু মাঝখানে অনেক আয়াত শেষ হয়ে যায়, অনেক আয়াত বাদ দিয়ে দেয়। সামনে রমজান আসতেছে না? নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাহফিলের সম্মানিত মুহতারাম, সম্মানিত বিশেষ অতিথি উপস্থিত হয়ে গিয়েছেন। আপনারা যারা এখনো রাস্তাঘাটে দোকান পাটে ও দোকান সময় নষ্ট করছেন, দুনিয়াবি কাজ করবে, আপনার মূল্যবান সময় নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এই পর্যায়ে আপনার সামনে কোনো লাভ নাই যদি আমি নিজে সঠিক দরকার, এই মাহফিল করা দরকার, হুজুরদেরকে আনা দরকার, মহব্বত দরকার, কিন্তু মূল যে বিষয়টা এটা আমাদের দরকার, এটা আমাদের থাকতে হবে। নামাজ বাদ দেওয়া যাবে। এই মাহফিলটা কিন্তু অত্যন্ত ঐতিহ্যবাহী মাহফিল ছিল। আসলে কেন জানি বড় মাহফিলগুলো ছোট হয়ে যাচ্ছে, ছোট মাহফিলগুলো বড় হয়ে যাচ্ছে। এই যে আমাদের হুজুর, ওনার সভাপতিত্ব থেকে শুরু হয়েছিল আমাদের এই মাহফিল। যাই হোক, এটা সবাই জানেন। আল্লাহ যেন এই বাড়ির, এই মহল্লার, এই প্রতিবেশীর প্রতি সবাই যেন মুসলমান ভাই ভাই হিসাবে একের সাথে যেন চলতে পারেন। সকলে বলেন আমিন। পরিশেষে বলবো, নামাজ বাদ দেওয়া যাবে। সাহাবীর গায়ে তীর হচ্ছে, তীরের আঘাত কিন্তু নামাজ বাদ দেয় তো সাহাবীদের আদর্শ আমাদেরকে লালন করতে হবে কি হবে না? নামাজে ধীরস্থিরে আল্লাহ তার রাসূলের মহব্বতে যথাসময়ে নামাজ পড়তে হবে কি হবে না? পরিশেষে আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আপনাদের কৃতজ্ঞতাও জানাচ্ছি। বিশেষ করে এই মহল্লার, এই গ্রামের মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, গত অক্টোবরের 21 তারিখে আমি গাউসিয়া মিরানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার দায়িত্ব নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় এত ভালোবাসা দিয়েছেন যেটা আমি আশা করি নাই। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে একটা চাইবো, দোয়া চাইবো, যাতে যেই আমানত আমার কাছে আপনারা দিয়েছেন সেই আমানত যেন ধরে রাখতে পারি। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যে আশাই দিয়েছেন সেই আশা যেন আমি ফসল ঘটাতে পারি। আমি যেন সুস্থ থাকি, আমি কিচ্ছু চাই না। আমি যদি সুস্থ থাকি, ইনশাআল্লাহ আজিজ, এই মাদ্রাসা একদিন এই ধর্মমণ্ডল নয়, সারা নাসিরনগরের ঐতিহ্য বহন করবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি দোয়া করেন, আপনারা যদি ভালোবাসা দেন, আপনারা যেভাবে আপনাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে এসেছেন, ভবিষ্যতেও যদি আপনারা আপনাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দিন, ইনশাআল্লাহুল আজিজ এই নাসিরনগর উপজেলার মধ্যে এই শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রূপ নেবে আমাদের এই গাউসিয়া মিরানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। ইনশাআল্লাহুল আজিজ মাদ্রাসার রূপ পরিবর্তন হয়েছে। আমি আশা করছিলাম না এত ছাত্র, আমি গত দিনও দেখলাম ছাত্র জায়গা নাই। আবার গতকালকে ব্রেঞ্চ অর্ডার দিলাম, গতকালকে
বেঞ্চ অর্ডার দিলাম যে আপনি বানাইতে থাকেন বেঞ্চ। একজনকে বললাম বেঞ্চ বানান, জায়গা হচ্ছে না। এক শিফটে তো নেওয়া মুশকিল, 2 শিফটে ক্লাস নিচ্ছি, 2 শিফটে ক্লাস নিচ্ছি। মেহেরবানি, আলহামদুলিল্লাহ। তো আরো সুযোগ আছে, বিশেষ করে উপরের ক্লাসে, 6ষ্ঠ শ্রেণীতে, 4র্থ, 3য় এই ক্লাসগুলোতে। অন্য ক্লাসগুলোতে আমরা ভর্তি নিচ্ছি না। 6ষ্ঠ শ্রেণীতে, 3য়তে, 4র্থতে এই ক্লাসে আমরা বর্তমানে ছাত্রছাত্রী ভর্তি নিচ্ছি। যাদের ছেলে মেয়ে এখনো ভর্তি কোনো প্রতিষ্ঠানে হয় না, আমি অনুরোধ করব অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করার আগে আমাদের এই গাউসিয়া মিরানিয়া সুন্নিয়া মাদ্রাসা একবার দেখে এসে, ঘুরে এসে আমাদের এই মাদ্রাসায় যাবেন ইনশাআল্লাহ। তারপর আপনার ছাত্র, আপনার ছেলে, আপনার মেয়েকে ভর্তি করার সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আমার একটাই ইচ্ছা, আমি বড় আলেম বানাতে পারি কি পারি না এটা নিয়ে কোনো গর্ব না। আমি নিজেও তো বড় আলেম হতে পারি নাই, তো আমি কিভাবে বড় আলেম বানাবো? একজন বলছে যে কি করবে, আমি বড় আলেমও বানাবো না, আমি অন্তত আপনার ছেলেটাকে আপনার জানাজার নামাজ পড়ার যোগ্যতা সম্পন্ন বানিয়ে দেব ইনশাআল্লাহ। আমি আর কিছু পারি আর না পারি, আপনার মেয়েকে আপনি মরে গেলে আপনার লাশ দৌত করতে পারে এই যোগ্যতা সম্পন্ন আপনার মেয়েকে বানিয়ে দেব ইনশাআল্লাহ। কারণ আমাদের খুব অভাব। একজন মা যদি মারা যায়, লাশ দেওয়ার জন্য লোক খুঁজে আনতে হয় এক মহল্লা থেকে আরেক মহল্লা। ইনশাআল্লাহ গাউসিয়া মিরানিয়া মাদ্রাসার মাধ্যমে আগামী 1 বছরের ভিতরে আমি প্রতি মহল্লায়, প্রতি ঘরে ঘরে একজন লাশ দৌত করতে পারে এমন যোগ্যতা সম্পন্ন বানিয়ে দিব। আমার ছেলেদেরকে অবশ্যই কিভাবে কাফন পরাতে হয়, কিভাবে কাফন কাটতে হয়, কিভাবে দাফন করতে হবে, কিভাবে জানাজার নামাজ পড়াতে হবে, অন্তত 1 বছরের ভিতরে এই শিক্ষাটা আমি দিব। আর কিছু দিতে পারি আর না পারি ইনশাআল্লাহুল আজিজ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আবারও, আমাদের এই মাদ্রাসার জন্য অনেক জায়গার দরকার। আমরা হাত দিয়েছি 20 লক্ষ টাকার জায়গা, অলরেডি 20 লক্ষ টাকার জায়গার জন্য আমরা হাত দিয়েছি। অনেকেই 1-2 জন ভাই 1 লাখ 1.5 লাখ 50 কয়েকজনে আশ্বাস দিয়েছে। তো আমি যারা মাইকের আওয়াজ শুনছেন আপনাদেরকে বেশি চাইব না। আমরা একটা বদরি কমিটি শুরু করেছি, 313 জনের বদরি কমিটি, প্রতি রমজান মাসে 1100 টাকা। যদি এমন কোন হৃদয়বান থাকেন তাহলে মাদ্রাসায় আপনার এই 313 জনকে আমরা মাদ্রাসায় তাদের নাম আজীবনের জন্য লিখে রাখবো। আপনার নাম, আপনার বাবার নাম এবং মোবাইল নাম্বার আমাদের মাদ্রাসার অফিসে লিখে আসবেন। আল্লাহ যেন এই বদরি কমিটিতে আমাদেরকে সংযুক্ত হয়ে বদরি সাহাবীদের ফৌজাত হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।